হাজার বছর আগে মায়ের সম্মান ছিল না, এই যে নারীরা তোমরা সম্মান পাচ্ছ, স্ত্রীর মর্যাদা পেয়েছো, এর নাম হলো ইসলাম। রাসূলুল্লাহ দিয়েছে ১,৫০০ বছর আগে সম্মান ছিল না, এক কথায় জমির ইনসাফ ছিল না, অত্যাচারে পৃথিবী জর্জরিত ছিল। আমার নবী পাক অনেক কষ্ট করার পরে হয়েছে। এমন করে ২৬ বছরের যুবকটা ঘোড়ার পিঠে উলঙ্গ তরোয়াল বার করে যাচ্ছে। যাবার সময় বলেছে কতজন ইসলাম কবুল করেছে? বলল ৩৯ জন করেছে, আর ৪০ হতে দেব না, কালকে সূর্য আর দেখতে পাবে না। এদিকে আল্লাহর ফেরেশতারা বলতে লেগেছে, আল্লাহ এই ২৬ বছরের যুবকটা, এর বিশাল ক্ষমতা রয়েছে, আপনার হাবিবের বিরুদ্ধে লেগেছে, তিনি আপনার হাবিবকে কতল করতে যাচ্ছে, ৩৯ থেকে ৪০ হতে দেবে না বলছে। আমার আল্লাহ বলল, ফেরেশতারে চিন্তা করিস না, যে বলছে ৩৯ থেকে ৪০ হতে দেব না, ওকে তাড়াতাড়ি যেতে দে, আমি আল্লাহ ওকে আমার নবীর গোলাম বানিয়ে ৪০ ওকেই বানাবো। আরো জোরে বলুন সুবহান। কি নাম যুবকটার? সবাই বলুন, আয় হযরত বলুন, হযরত ওমর ফারুক। আগে হযরত ছিল না, ফারুক ছিল না, শুধু ওমর ছিল। নবীর কদমে আসাতে হযরত হলো, ফারুকে আজম হলো, রাদিয়াল্লাহু তাআলা আন হলো, আরব পৃথিবীর দ্বিতীয় খলিফা হলো ওমর ফারুক। হুজুর মনে মনে যেটা ভাবতেন, আল্লাহ সে আয়াত পাঠিয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম কমসে কম ১৫-২০টা আয়াত হুজুর ভাবতেন, আল্লাহ এরকম হলো খুব ভালো, এইসব জুলুম হচ্ছে, বিরুদ্ধে আইন হওয়া দরকার। মদ যেমন আল্লাহ মদ ব্যান্ড হওয়া দরকার, আগে মদ ব্যান্ড ছিল না। একদিন হুজুর নবীকে বলেই ফেললো, হুজুর মদ ব্যান্ডের কোনো আয়াত আল্লাহ কি আয়াত পাঠাইনে, এই মদকে ব্যান্ড করে দেওয়া দরকার। হুজুর হুজরাই গেছে, আয়াত এসে গেছে মদ ব্যান্ড। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই উমর ফারুক ২৬ বছরের যুবক। এ যুবক, কত বছরে? ২৬। তোমরা পিছিয়ে যাচ্ছ। হ্যাঁ, তোমাদের মোবাইলে গেম খেলার সময়, তোমাদের চায়ের দোকানে আড্ডা দিবার সময়, টিভি দেখার সময়, তোমাদের আল্লাহ এই জন্য পাঠিয়েছে। তোমাদের তো খোঁজ নিতে হবে, গ্রামে কে খেতে পাই না, চল মেহনত করি, রোজ ২০০ টাকা ইনকাম করি, আজকে ৪০০ টাকা ইনকাম করবো, ওই গরিবটার জন্য ২০০ টাকা করবো, চল আল্লাহ আমার শরীরে ক্ষমতা দিয়েছে, চ। এটা তো তোমাদের কাজ, গরিবের পাশে দাঁড়ানো। কি গো, দাঁড়াবেন আমার যুবকরা? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মানুষকে ভালোবাসো। কোনো বাড়িতে বাপ মা নেই, কি বাপ নেই, কি বয়স্ক মানুষ বিমারে পড়ে আছে, পাড়ার যুবক ছেলে মিলে, তার পয়সা নেই, সবাই মিলে চিকিৎসার জন্য পয়সা তুলে তাকে সবাই মিলে হসপিটালে ভর্তি করো, তাকে একদিন করে দেখতে যাও। চাচা চিন্তা করুন, আমি তো তোমার ছেলের মতো, দোয়া করো, আল্লাহ তোমার সেবা করে দেবে, আমিও দোয়া করি। এটা তো তোমাদের কাজ, করো। তা না করে তোমার গ্রামের গরিবের ঘর ভাঙে যারা, তাদের সঙ্গে পিছনে ঘুরছো, আল্লাহ জবাব দিতে হবে না? ছাড় দিয়েছে বলে মনে করো যে আল্লাহ পারবে না নাকি? হ্যাঁ, নমরুদের নাম শুনেছো? পৃথিবীর রাজা ছিল, একটা মশা দিয়ে সাইজ করে দিয়েছে আল্লাহ। আহা, আমার ভাই, আমার সোনার যুবকেরা, আসো, তোমাদের ভাই আমি, তোমার নবীর বংশের ছেলে, তোমার পীরের খুন। আসো আমরা একমুঠো হই, শক্তি তৈরি করি, নিজেদের হাতে ক্ষমতা দখল করি, যাতে করে গরিবের সাহায্য করতে পারি, এতিমের সাহায্য করতে পারি, বিধবার সাহায্য করতে পারি। যেসব যুবকের পয়সার জন্য বড় বড় চাকরি, পড়াশোনার স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, ওদের পাশে দাঁড়িয়ে ভালো শিক্ষিত করে ডাক্তার, উকিল, জজ, ডিএম, ব্যারিস্টার করি, কাউকে পলিটিক্যাল সায়েন্স পড়িয়ে সৎ চরিত্রবান রাজনীতির নেতা বানায়। আগামী প্রজন্ম, আমার দেশবাসী তার হাতে নিরাপদে থাকবে। এরকম সমাজ সুন্দর তৈরি করার জন্য আমাদেরকে একমুঠো হওয়া দরকার, আছে না নাই? কারা কারা একমুঠো হতে চান হাত তুলে দেখান। মারহাবা, নারে তাকবীর, নারে দিবেন, দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। নামাজ হয়ে গেছে? খবর পেয়েছো নামাজ হয়ে গেছে? ভালো করে খবর লাও, দোনো মনো কথা বলবে, যে কমিটির ছেলে, দায়িত্বশীল ছেলে, খোঁজ লাও, নামাজ হয়ে গেছে। হয়ে গেলে মাইক চালু করবে, তার আগে মাইক চালু করবে না। হ্যাঁ, আমরা দুয়াবাদ, এখানে নামাজ পড়া যাবার লাইন নেই।
জায়গা নেই। আমরা দুয়াবাদ নামাজ আদায় করব, বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, নামাজ ইচ্ছা করে কাজা করবে না যুবক। নামাজ তোমার আল্লাহর সঙ্গে দিদার করায়, জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ তোমার কুদরতি, এই তোমার এই কপালটা আল্লাহর কুদরতি কদমে পড়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই নামাজ যখন এসে গেছে, নামাজ একটা ছোট্ট কথা বলি। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে গেছে। জানেন তো মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতেন? কি গো যুবকরা বলবে তো, জানো তো? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম বড় জলিলুল কদর নবী ছিলেন, কিন্তু আমার নবীর কি হয়? খাদেম হয়, খাদেম। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, শোনো 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 শোনো, কি নবী পেয়েছো, কোন নবী পেয়েছো? এই নবীর উম্মত হওয়ার জন্য মুসা নবীও বলেছিল, আল্লাহ যদি আমাকে আখেরি নবীর উম্মত করতেন আমি বড় খুশি হতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, শুনে রেখে দাও, রূহের জগতে আল্লাহ নবীদের থেকে ওয়াদা নিয়েছিলেন। ওয়াদা, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। কথা বুঝে আসছে? আরো বড় আয়াত, আমি হাফেজ না, যারা হাফেজ আরো ভালো বলতে পারবে। আরো বড় আয়াত, আয়াতটার আরো অংশ আছে যেখানে আল্লাহ রূহের জগতে, আম্মা বোনেরাও শোনেন, কোন নবীর উম্মতি আপনারা? হ্যাঁ, কোন নবীর উম্মতি? দেড়খানা বাচ্চালে সুদ নিতে হচ্ছে, দুখানা বাচ্চা সুদ নিতে হচ্ছে, লোকের কাছে ভিক্ষা চাইতে যেতে হচ্ছে মা। অথচ আপনার বোনেরা কজন, আপনার ভাইয়েরা কজন? আপনারা কজন? 5 ভাই বোন। আর আজকে আমাদের গড়ে কত? দেড়খানা দুখানা। তো দেড়খানা বুঝছেন না? আল্লাহ চাইলে একটা হবে, আর নাও হতে পারে। একটা আছে কি দুখানা? আগেকার একটু খোঁজলেন, আপনার আব্বারা কজন ছিল? না, ভাই বোন মিলে 10টা। এটাই শুনতে চাইছি তো, 10টা, 15টা, 12টা, 20টা। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমাদের উপরে খোদার মার হয়েছে এই মোবাইল, খোদার গজব এটা। একটা দুটো হয়ে সব শেষ, কানা আর নেই। কথা বুঝছেন না? দেখছেন না নারকেল গাছের ডাব শুকিয়ে যাচ্ছে, পানি নেই, ফল সব টেরা বেঁকা, নিখুঁত ফল পাওয়া যাচ্ছে। এই 5G 6G 7G হ্যালোজি ট্যালোজি সব 12টা বেজে দিচ্ছে। কত ক্ষতি করছে শারীরিক ক্ষমতার। আর বেশি ডিপে যেতে পারবো না। আর আল্লাহ কারে 1-2 পিঁড়ি পিছনে চলে যাও, আমার দেশের কেউ বলে না যে দুটোর বেশি হবে না, আইন করছে না। খবর লে দেখো, বদমাইশ হচ্ছে 7 নম্বর বা 8 নম্বর। যে আইন করছে ওই বদমাইশটা হয় 7 নম্বর নয় 8 নম্বর। মানে ওর যদি আগে আইন থাকতো, শয়তান দুনিয়ায় এসেই না। বুঝতে পারছেন না? পারেন? হ্যাঁ, আরে সন্তান বেশি হলে রোগ কম হয়। বেশি খুলে বলতে আমি পাচ্ছি না, বয়স হালকা, একটুখানি মুরব্বী হয়ে যায় তখন একটু খুলে বলবো, সব পেকে টেকে যাবে, তখন একটু খুলে খালে বলে, তখন দাদু ভাব এসে যাবে, তো নাতি পুতা হবে, সব বলা যাবে। বুঝলেন? তখন আমাদের বাপ দাদুদের ঘরে খাওয়াবার জন্য ভিক্ষা চাইতে হতো, সুদ নিতে হতো। অথচ মোটা তাজা ছেলে ছিল। আমাদের ছেলে বলে সব লুগা পাট্টা, কি কাঠির মতো, এটা কেন হাওয়ায় সব উঠছে। আর আমার আপনার দাদুগুলো যখন ছোট ছিল, ছোটবেলাতে একদম বুলেট সব। কেন? হালাল খেত আসাম, সামান্য কিছু ভাত গুলা, কিন্তু সলিড। আর এখন মুসাম্মি খাচ্ছে ইঞ্জেকশন দিয়া। বলতে গেলে অন্যদিকে চলে যাচ্ছে, ছাড়েন, কথা ছাড়েন। আমি কথা বলছিলাম নামাজ, একটু বলে দিই কথাটা। মুসা আলাইহিস সালাম বড় জলিলুল কদর নবী। আল্লাহ এত ভালোবাসতেন মুসা নবীকে, আর মুসা নবী আল্লাহকে এত ভালোবাসতেন। একদিন মুসা নবী আল্লাহকে বলছে, আল্লাহ আমার মনের মধ্যে একটা প্রশ্ন যাচ্ছে। কি প্রশ্ন? আপনি যদি মুসা হতেন আর আমি যদি আল্লাহ হতাম, ভাই এই কথাটা বলার সাহস আছে কারো? সঙ্গে সঙ্গে মানছিল, ওটা মুসা নবীর জন্য মানাই।
অতএব আল্লাহর বন্ধু তিনারা। আপনি যদি মুসা হতেন আর আমি যদি আল্লাহ হতাম, আপনি আমার কাছে কি চাইতেন? আল্লাহ পাক কুদরতি হাসা হেসে বলল, মুসা তুমি যদি আল্লাহ হতে, আমি যদি মুসা হতাম, আমি তোমার কাছে সুস্থ শরীর চাইতাম। এ যুবক, এই সুস্থ শরীরটাকে গুটকা খেয়ে নেশা করে নষ্ট করো না। তোমাদেরকে খারাপ দিকে নিয়ে যাওয়া হচ্ছে। নেশা একটা ব্যবসা, বছরে কয়েক মিলিয়ন কোটি ডলার টাকা ইনকাম করছে তোমাদের উপর দিয়ে। তোমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে তারা বাড়ি বানাচ্ছে, গাড়ি বানাচ্ছে, অথচ তারা নেশা করে না। তুমি বলছো আমি একটুখানি চিন্তায় আছি তাই একটু করি, তোমাকে চিন্তায় ফেলা হচ্ছে তো যাতে তুমি নেশায় যাও। ইসলাম তোমাকে নেশা মুক্ত করতে পারে। তাই যত বিপদ আসুক, যত চিন্তা আসুক, সমস্যা দুটো রাস্তা দেখিয়ে যাচ্ছি। কোরআন যদি পড়তে পারো পড়ো, পড়তে যদি না পড়ো, যত কষ্ট চিন্তা আসুক, কোরআনকে বুকে জড়িয়ে ধরো, চুমা দাও, আদর করো, খুলে খুলে পৃষ্ঠা উল্টাও আর মালিককে সাথে কানেকশন করো। আল্লাহ মূর্খ, পড়তে পারিনি, যদি পড়তে পারতাম আজকে পড়তাম। তবে আজ দিলে বড় ব্যথা, এই ব্যথা মিটাবে তুমি। তোমার কোরআনকে চুমা দিচ্ছি, তোমার কোরআনকে বুকে লাগাচ্ছি। এ আমার আম্মা, এ আমার বোন, এ আমার আব্বা, এ আমার ভাই, তোমার দিলে কোরআন লাগার সাথে সাথে, জবানে এই কথা বেরোবার সাথে সাথে তোমার চোখ দিয়ে অঝোর নয়নে পানি বেরোবে। যেখানে তুমি হয়তো সুসাইড করতে, আত্মহত্যা করতে, হারাম খাদ্য খেয়ে নেশায় আসক্ত হতে, কোরআন তোমাকে সমস্ত বুরাই থেকে বাঁচাবে। শুধু বাঁচাবে না, কিয়ামতের দিনে এই কোরআনের প্রেমের জন্য কোরআন তোমাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। এই একটা রাস্তা দেখিয়ে দিলাম। আর একটা রাস্তা হলো, যত দুঃখই আসুক, ওই যে মদিনা ইয়াদ করো বললাম না, একটু বসে বসে একা নিরিবিলিতে চলে যাও, দরুদ শরীফ পড়ো, দরুদ শরীফ পড়ো, দরুদ শরীফ পড়ো, আর মনে মনে বলো, ওগো আমার দয়ার নবী, তোমার উম্মতটা আজ বড় পেরেশানি, তোমার উম্মতটা আজকে বড় একা, তোমার উম্মতটা আজকে বড় অভাবী, তোমার উম্মতটা আজকে বড় কষ্টের মধ্যে আছে। এটা মুখ দিয়ে বলো আর দরুদ পড়ো। ওগো দয়ার নবী, শুনেছি উলামারা বলেছে তুমি নাকি জানের থেকে আমার কাছে আছো, তোমার উম্মতের জানটা আজকে বড় কষ্টে আছে, তোমার উম্মতটা আজকে বড় বিপদে আছে, তোমার উম্মতের বাচ্চাটা আজকে অসুস্থ, তোমার উম্মতের মাটা আজকে বিমারে, তোমার উম্মত আজকে অভাবে আছে। এ আমার যুবক, এ আমার যুবক, তুমি এভাবে বলতে থাকো, চোখ দিয়ে পানি বেরোবে, বুকটা হালকা হবে। একদিন রাত্রিরে এমন করতে করতে ঘুমিয়ে পড়বে, তোমার দয়ার নবী এসে মাথায় হাত বুলিয়ে বলবে, যা তোকে আল্লাহ কামিয়াবি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। আবার হাত তুলে বলো লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর। হে আমার যুবক, তাদের পিছনে ঘুরছো যারা তোমাকে নিজেদের স্বার্থে রাত্রে মদ দিয়ে পাঠায়, তাদের পিছনে ঘুরুনি আমার সোনার ভাই। নিজেদের স্বার্থে তোমাকে মরা মুরগির বিরিয়ানি খাইয়ে পেটকে খারাপ করে দিচ্ছে, তাদের পিছনে ঘুরুনি ভাই। তাদের নিজের স্বার্থে 500 টাকা এতিমের চুরি করা পয়সা তোমায় দিচ্ছে, তাদের পিছনে ঘুরুনি ভাই। তোমার অভাব, তুমি নিজের পায়ে দাঁড়াও না, তোমাকে রাস্তা দেখানো হচ্ছে, সেই রাস্তায় হাঁটো না, তুমি দুনিয়াও পাবে, আখিরাতও পাবে। তোমার নবীর বংশের বাচ্চা বলে যাচ্ছি পাবে। তবে হ্যাঁ, কোনো কাজ কামিয়াবির জন্য আল্লাহ পরীক্ষা নেবে। একটা কঠিন রাস্তার উপর দিয়ে হাঁটতে হয়, হেঁটে যাওয়ার পরে শান্তি পাওয়া যায়। এমনকি কিয়ামতের দিনে জান্নাতে যারা যাবে সবাইকে পুলসিরাতের উপর দিয়ে যেতে হবে। পুলসিরাতটা হলো কঠিন রাস্তা, তলায় জাহান্নাম জ্বলছে। আমার সোনার ভাইরা, আমার আম্মা জানেরা, আমার বোনেরা, মায়ের জাত তো বড় নরম দিলের মানুষ। তোমাদের দোয়া তো মা বেশি তাড়াতাড়ি কবুল হয়, কারণ আমাদের দিল বড় পাষাণ হয়। পুরুষ তো দিল বড় পাষাণ হয়। মা, আমার বোন, তোমরা মায়ের জাত, তোমাদের দিল আল্লাহ বড় নরম দিল দিয়েছে, তাই তো দুনিয়ায় আমরা মুখ দেখতে পাচ্ছি। মা যদি কঠোর হতো পৃথিবীতে বাচ্চা হতো না। এত কষ্ট হয়, পাহাড়কে বুকে চাপিয়ে দিবার মতো কষ্ট হয়। এই কষ্ট বুকে নিয়ে দুনিয়ায় মা বাচ্চা দিয়েছো। তোমার মতো আমার একটা মা, সেই মা কষ্ট করেছিল বলে আব্বাস সিদ্দিকী দুনিয়া দেখেছে। মারে, এমন কি খিদে লেগে গেল, এমন কি কষ্ট হলো,
কারো কাছে 1000 2000 বিক্রি হয়ে যাচ্ছে কেন মা? হ্যাঁ, বেপরদা হয়ে মুখের ফটো তুলে কেন তুমি বিক্রি হচ্ছে মা? যদি বলো আমার অধিকার, তো মা তোমার অধিকার তোমার স্বামীর হাতে দিলে হয় না? তোমার অধিকার তোমার ছেলের হাতে দিলে হয় না? তুমি তো মা, ইসলামের মা, তোমার ধর্ম তো শিখিয়েছে। তোর গার্জিয়ান হলো, তোর চাকর হলো তোর ছেলে, তোর গার্জিয়ান হলো তোর স্বামী, তোর গার্জিয়ান হলো তোর বাপ। সেগুলো কি খেয়াল করবেন না মা? আমি অনেক কটা কথা বলতে বলতে অনেক দিকে চলে গেলাম, কিন্তু সময়ও তো হু করে চলে যাচ্ছে। আসুন না একটু দয়াল নবীর উপরে সালাম পড়ে নিয়া নবী সালাম। থাক থাক দাও। বাপ জান আমার, ভাই আমার, আম্মা আমার, বোন আমার, সালাম দিবার হুকুম কে দিয়েছে? জোরে বলুন আল্লাহ। সালাম দিতে আল্লাহ বলে। কোথায় পাবেন? কোরআন শরীফ। সল্লু, দরুদ পড়ো, ওয়াসাল্লিমু, সালাম দাও। দরুদ পড়লে কি হয় বলুন? নেকি হয়। দরুদে পড়লে কি হয়? নেকি হয়। আর সালাম দিলে জবাব পাওয়া যায়। তাই আমরা দরুদ বসে পড়ি আর সালাম দাঁড়িয়ে পড়ি, কারণ নেকি বসেনি, রাসূলুল্লাহর জবাবটা আদবের সাথে দাঁড়িয়ে নেই। কথা বুঝে আসছে? এ নিয়ে সমাজে একটা দলাদলি আছে। দলাদলি করবেন না। চারিদিকে কি হচ্ছে দেখেন না। কে ফুরফুরা, কে দেওবন্দি, কে বেরেলি, এসব দেখে। মুসলমান দেখে আর বিপদে ফেলে, তাই তো না? কি গো, ধরলে চলে গেল, কি খবর? না তোমার সঙ্গে অমুকের হাত আছে, সন্দেহ। 10 বছর পর বলছে না আমাদের ধরা ভুল হয়েছিল। 10 বছরের লাইফটা কি হলো? এরকম কয়েক লক্ষ ছেলে মিথ্যা কেসে মুসলমানদের জেলে আছে, জানো? কয়েক লক্ষ। কারা জেল দেয়? আব্বাস সিদ্দিক। তাহলে আমার উপরে কেন রাগ দেখাও? জেল কারা দেয়? যারা তোমাদের কাউকে 500 1000 কিনে রাখে তারাই তো দেয়। যারা তোমাদের কিছু কিছু ইমামকে সামান্য কিছু ভিক্ষা দিয়ে করছে। এর আগে আরো এরকম কত সেকুলার সেজে এসেছিল, তারাই তো জেলে যায়। ভুল বলছি নাকি ভাই? আমি কাউকে জেলে দিয়েছি কোনোদিন? আর যত রাগ দেখো আমার উপরে। বলো, এমনও পরিবার আছে একটাই ছেলে রাজমিস্ত্রির কাজ করে খায়, বা লেবারি করে খায়, বা জমিতে চাষ করে খায়, বা টোটো ছেলে ভ্যান চালিয়ে খায়। একটা ইনকাম করা ছেলে, ছোট ছোট দুটো বাচ্চা আছে, বাপ মা আছে। ওকে মিথ্যা কেসে ভরে দিল। বলো এই পরিবারটা কি হচ্ছে? বলো। ও তো জেলে গেল, ছোট্ট বাচ্চাটা খেতেও পেল না, শিক্ষাও পেল না। বড় হওয়ার পরে এই ছেলেটা সভ্যতা কি জিনিস, মানবতা কি জিনিস, প্রেম কি জিনিস পেল না। ঠোকর খেতে খেতে বড় হয়েছে। এই ছেলেটা বড় হয়ে ডাকাত হবে, খুনি হবে। এর হাতে সমাজে একদল সেকুলার মার্কা লোক দরদি হয়ে বোম বন্দুক তুলে দেবে, যা এই এলাকাটা দখল করে দিলে 50,000 1 লাখ টাকা লে। পরবর্তীতে এও একদিন ধরা পড়বে, মিডিয়ায় হেডলাইন হবে মুসলমান মুসলমান মুসলমান। একদিন মিডিয়ায় বলা হবে মুসলমানরাই শুধু এরকম করে। কিন্তু এর সূচনাটা কবে থেকে হলো? এর সূচনা হলো ওই দিন থেকে যেদিন এর বাপটাকে মিথ্যা কেসে তথাকথিত সেকুলার দাবিদার নেতারা জেলে ভরল। তাদের দ্বারা আজকে এই পরিস্থিতিটা তৈরি হলো। সেই দিনটার কথা কেউ বলে? এইভাবে আমার কওমকে বদনাম করা হয়, এইভাবে গরিবদের সংসারগুলোকে উজাড় করে দেওয়া হয়, এইভাবে আল্লাহর সৃষ্টিগুলোকে শেষ করে দেওয়া হচ্ছে। এ নামাজি রোজাদার হাজি গাজী, নামাজ পড়তে হবে, রোজা হজ রাখতে হবে, কিন্তু এই অন্যায়কে দেখে চোখ বন্ধ করে থাকলে তোমার নামাজ, তোমার হজ, তোমার দাড়ি, তোমার টুপি আল্লাহ নেবে না। আল্লাহর সৃষ্টিকে ভালো না বেশি তুমি আল্লাহকে প্রেম করতে গেছো? আল্লাহ তোমার প্রেমের মুখাপেক্ষী নাকি?
হ্যাঁ, ওইটাও তোমায় রাখতে হবে। ওর পাশাপাশি সমাজের প্রত্যেকটা অসহায় উপরে জুলুম হচ্ছে বলতে হবে। তোমার গ্রামে যখন রাত 12টার সময় হঠাৎ করে গাড়ি এসে একটা ছেলেকে তুলে নিয়ে যাচ্ছে, পুরো গ্রামবাসী চুপ কেন? ওরও গ্রামবাসীকে এক হওয়া দরকার, কে ডায়ে কে বাঁয়ে, কে সামনে কে পিছনে, কে কি দল করে রেখে দিকে যা। এই মুহূর্তে বলুন কি দোষ করেছে? রাত 12টায় কেন তুলতে এসছেন? সকালবেলা আসবেন, প্রুফ দেখাবেন, আমরা তুলে দেবো, বলতে পারেন? সব ঘরের দরজাতে বন্ধ হয়ে আছে। আজকে কাউকে তুলছে, কাল তোমায় তুলবে, পরশু তোমায় তুলবে, তারপর দিন তোমায় তুলবে, একদিন তোমার কম্বলের সব শেষ হয়ে যাবে। যদি বুঝার হয় বুঝে লাও। এই কথাগুলো বলাতে আমার দুশ্মন বাড়ছে না কমছে? তোমাদের জন্য আমার দুশ্মন বাড়ছে। তাও বলছি কেন? না বললে কিয়ামত দিন আল্লাহ আমায় ছাড়বে না। অতএব দুনিয়া পুরো আমার দুশ্মন হয়ে যাক, অসুবিধা নাই, আল্লাহ যেন আমায় ভালোবাসে, এটাই হলো লক্ষ্য। আমার সোনার ভাইরা, এইভাবে আমরা থাকলে অসুবিধা আছে? এরকম হও। তুমি দেওবন্দি, তোমার হুজুর কে লিয়ে থাকো ভাই। তুমি বেরেলি, তোমার হুজুর কে লিয়ে থাকো ভাই। আমি জবানার মুজাদ্দেদকে মানি, আমারটা আমার থাকে না। স্কুল শেষে মাঠে যেন আমরা একমুখো থাকি। আমি আমার স্কুলে যে পড়বো, আমার হুজুরের কাছে, তুমি তোমার হুজুরের কাছে যাবে, পড়াশোনা করো, তুমি তোমার হুজুরের কাছে যাও, যা শিখাচ্ছে শেখো। মাঠে আমরা যেন একমুখো থাকি, এটার দরকার আছে না নাই? যদি না হও, আমি একদিন শেষ, তুমি একদিন শেষ, তুমি একদিন শেষ, হয়তো দুদিন আগে আর পরে। যদি বুঝার হয় বুঝো, না বুঝার হয় বাপ আমি আর কিভাবে বুঝাতে পারি। তাই আমাদের সবার লক্ষ্য একটাই, করো সবুজ গম্বুজওয়ালা মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই দাঁড়িয়ে নিয়ে নিজেদের মধ্যে মতনৈক্য করো না। দাঁড়ানো হলো প্রেমের ব্যাপার, আদবের ব্যাপার। কেউ যদি বলে কোরআন হাদিসে আছে, কোরআন হাদিসে খোঁজাটাই তো প্রথম বোকার মতো কথা হচ্ছে। ফরজ বললে কোরআন হাদিসে খুঁজতে হয়, ওয়াজিব বললে কোরআন হাদিসে খুঁজতে হয়, সুন্নতে মুআক্কাদা বললে কোরআন হাদিসে খুঁজতে হয়। কেউ কোনোদিন বলেছে এটা ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা? না, কেউ বলেনি। সবাই একটাই কথা বলে, ভালোবাসা, প্রেম। কথা মাথায় ঢুকছে? আর কোরআন হাদিস এখানে থাকার জিনিস, প্রেম এখানে থাকার জিনিস, এলেম এখানে থাকে, ভালোবাসা এখানে থাকে, এলেম জ্ঞান এখানে থাকে, আদব প্রেম এখানে থাকে। তাই আল্লাহ ঈমানকে এখানে রাখেনি, আল্লাহ ঈমানকে এখানে রেখেছে। ঈমান এখানে আছে। দলিল দিয়ে যদি আপনি আল্লাহ মানতে যান, তাহলে তো সমস্যা হয়ে যাবে। কি গো ভাই, ভুল বুঝাচ্ছি নাকি? আপনি আল্লাহ এক প্রমাণ করতে পারবেন না? আমার রসুল বলেছে, আপনি নিজে কানে শুনেছেন রসুল বলেছে না? হাদিস, ওই হাদিসটা রাসূলুল্লাহর আপনি জানেন? তাহলে সমস্যায় পড়ছেন না, পড়েন নেই। কিন্তু দিলকে প্রশ্ন করুন, মালিককে অত বুঝিনি বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ। এ কোনো প্রশ্ন করে আর করে না, এ কিন্তু প্রশ্ন করে। তো এই দাঁড়ানোটা হলো এখান থেকে হয়, এখান থেকে না। এটা ফতোয়ার ব্যাপার নয়, এটা প্রেম ও আদবের ব্যাপার। আপনার যদি মনে হয় আমার বসাটাই ভালো লাগছে, আমরা কখনো বসলে কাউকে বেঈমান কাফের বলে, জাহান্নামী বলে তাড়িয়ে দিই না। কিন্তু আমরা দিলে দয়া করে নিজেদের মধ্যে আর ফতোয়াবাজি করেন না, আর গ্রুপবাজি করেন না। আপনি আপনার ছাত্রলে আপনি থাকেন, যে যার ছাত্রলে থাক, ছাত্রগুলোকে কমসে কম মিলেমিশে থাকতে দেন। নাই সব এগুলো মরে যাবে, গরিব মানুষ সব, এরা গরিব মানুষ। আমি হুজুর ভিআইপি, তুমি হুজুর ভিআইপি, তুমি মুফতি ভিআইপি, সব ভিআইপি। এগুলো কি খেটে খাওয়া গরিব মানুষ, এদেরকে ট্যাক্সে থাকতে দেন, এরা ট্যাক্সে থাকুক। আর আপনাদের ঘরে বলবো, একসাথে থাকতে থাকতে নিজেদের মধ্যে ফতোয়াবাজি করবেন না। এই তোর হুজুর এই করেছে, এই তোর মওলানা এই করেছে, এরকম করবেন না ভাই। যার যার ভালোবাসা তার কাছে, ঠিক তো নাকি? আপনারা এক জায়গায় হন, নিজেরা ইজ্জত রুটি খাবেন কি করে বেঁচে থাকার জন্য এক জায়গায় হন। যে যার হুজুরের কাছে যে শিখুক, যে যার হুজুরের কাছে ক্লাস করুক, আপনারা মিলেমিশে থাকুন। আমার কথায় কি কষ্ট লাগছে? আমি কি ভুল শিখাচ্ছি? কেন বয়স অনুযায়ী যদি মনে হয় ভুল হচ্ছে, আপনারা যারা সিনিয়র আছেন আমাকে একটু বুঝিয়ে দেন যে না ভুল হচ্ছে।
ভাই আমার, আল্লাহর হস্তে বলে যাচ্ছি, মদিনাওয়ালার ভালোবাসার দোহাই দিয়ে বলে যাচ্ছি, এইভাবে আর থাকেন না, এইভাবে থাকেন, এইভাবে থাকেন, এইভাবে থাকেন, এইভাবে থাকেন। কথা কিছু বুঝতে পারছেন? খুব পরিস্থিতি খারাপ, এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না। আপনারা নিচুই আছেন না উপরে আছেন? তা নিচু থেকে যেভাবে দেখা যায় ওপর থেকে কি সেইভাবে দেখা যায়? নিচু থেকে এক ধরন দেখে, ওপর থেকে আর এক ধরনের দেখে, ঠিক না? আপনারা নিচু থেকে ভাবছেন কিছুই হয়নি, কিন্তু আমি ওপর থেকে দেখছি আল্লাহ করে পুরো বাগান ভর্তি। আপনারা দেখতে পাচ্ছেন? কথা বলুন, মা বা ভাই বোনলে পুরো বাগান এলাকা ভর্তি। তারা দুরকম দেখা হচ্ছে না, হয়নি? তা আমি ওপর থেকে দেখে যতটুকু বুঝেছি, আল্লাহর হস্তে বলছি, নিজেদের পায়ে দাঁড়াও, নিজেদের ক্ষমতা তৈরি করো, নিজেদের তথাকথিত ওই সেকুলার আর কি ভরসা করেননি, নিজেদের পায়ে দাঁড়ান। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ, আমি তোমার বিরুদ্ধে নয় আর তোমার উপরে ভরসাও নয়, আমি আমারটা চোখ খুলে দেখে জ্ঞান দ্বারা বুঝে নিতে চাই। কিছু বুঝতে পারছেন তো নাকি? না হয় বহুত বড় বিপদ হবে। তাই আপনাদের কাছে দোয়ার দরখাস্ত রাখবো, দোয়া করবেন না? দোয়া করবেন না? আমি আব্বাস সিদ্দিক এই সব কিছু চিন্তা ভাবনা করেই আমার ছোট ভাইকে বলেছি, আমি এই দিকে আছি, তুই ওই দিকে যা। ভুল করেছি নাকি? কেন, আমি ওপর থেকে দেখেছি যে আমাদের নিজেদের একটা ক্ষমতার দরকার আছে, না অসুবিধে আছে, অসুবিধে আছে। তোকে তখন বলেছি এমন একটা মেম্বার কর, স্টেজ কর, সবাই যেন দাঁড়ায় আর যে যারটা বুঝে নি। তুমি ইনার দরদ দেখাবো, উনি আমায় দরদ দেখাবে, এর মধ্যে ধান্দাবাজি থাকতে পারে, ঠিক না বেঠিক গো? তুমি আসো, তোমার যা দরদ লাও, এই তুমি আসো, তোমারটা তুমি লাও, এই তুমি আসো, তোমারটা তুমি লাও, তোমারটাই আমি হাত দেবো না আর আমারটাই তুমি হাত আর দেবে না। শুনছেন না শোনেন না? হ্যাঁ, তোমারটা তুমি লাও না, আমি তোমারটা হাত দেবো না। তোমার 10% বুঝাবার জন্য 100 টাকা ধরুন, তোমার 10 টাকা আছে নাও, তোমার 50 টাকা আছে নাও, তোমার 30 টাকা আছে নাও, তাহলে 90 হয়ে গেল। আমার 10 টাকাও আছে না নাই? কিন্তু আমার 10 টাকাটা তুমি হাত দিচ্ছ কেন? আর লাস্টে আমায় 2 টাকা দাও, তার মানে আমার 10 টাকাটা আমি নেবো। এইরকম একটা স্টেজের দরকার আছে না নাই? তার জন্য আমি অন্য কাজে ব্যস্ত আছি বলে ওকে বলেছি তুই যা, ওর সাথে আমি আছি। আমি থাকা কি অন্যায় করছি? আপনারা ওর সাথে থাকবেন, বলুন ইনশাল্লাহ। আসুন সকলে সালাম পড়িয়া নবী সালাম। ইয়া হাবিব সালাম সালাম। কঠিন হাসরের দিনে কি আছে মোদের এ কপাল, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মাদি ইয়া নবী নামো ও পিয়ারা, ইয়া রাসূল নামো ও পিয়ারা। আরশে বর আখনে পুকারা, সচ पैगंबर हक हमारा। या नबी सलाम या रसूल या हबीब सलाम। সকলে বসেন, গায়ে গায়ে বসেন সকলে। বালাগাল ওলা